নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের কাছে। সেটা হলো মৌরি চিকেন। এই মৌরি চিকেন করার জন্য অল্প সামান্য তেল দিয়েছি। দেখুন, বেশি তেল দিতে হবে না, তেলটা কম দিলেও হবে। যেহেতু দই দেবো সেহেতু তেলটা তখন একটু কম দিলেও হয়। আর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে নেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নুয়ে যাবে। আর দেবো হলো দেখুন, পেঁয়াজটা আগে থেকে অনেকটা নুয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, খুব একটা ভাজা হবে না। এরপর আপনারা অপশনাল আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলু ভেজে রেখেছি, আমি আলুটা দিয়ে দিলাম। আর দেবো কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আমি আদা দিইনি, আপনারা একটু হলে আদা দিতে পারেন। দুটো তিনটে ভুলে গেছি আগে, এটা দেওয়া উচিত ছিল, তাই একটু ফাঁক করে আমি এটা দিয়ে নেব। দারচিনি একটু দিয়ে নিলাম। এইবার আমি চিকেন দেব। চিকেনটা দেখুন আমি ভেজে রেখেছি, আপনারা কাঁচাও দিতে পারেন। চিকেনের মধ্যে অনেকগুলো তেল ছিল, ভাজার পরে তেল দিলে যেটা, সেই জন্য আমি আর তেলটা বেশি ব্যবহার করলাম না। তারপর সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দেব। এবার আমি দেবো হচ্ছে টক দই। টক দই 8 বাটি মতো দিয়েছি, ছোটো বাটি, মনে করুন যে 6-7 টেবিল চামচ এই টক দইটা এই লাগবে। হলুদ দেবো না। আর দেবো হচ্ছে, যেটা হলো মেন, সেটা হলো মৌরি। মৌরি চিকেনে প্রথম লাগবে মৌরি। আমি ভেজে নিয়ে নিই। কাঁচা মৌরি গ্রাইন্ডারে পিস করে রেখেছি, মৌরিটা দিলাম যথেষ্ট পরিমাণে। আর দেব হলো গরম মশলা গুঁড়ো আর মিষ্টি দেব। আপনারা মিষ্টি খেলে দেবেন, নাহলে নাও দিতে পারেন। আর ভাজা মশলা দেব। এইগুলো উপকরণ, আমি সমস্ত উপকরণ আগেই দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি আস্তে আস্তে নাড়িয়ে নেব। এটা আপনারা ভাত রুটি সকলের সঙ্গে খেতে পারেন, খুব ভালো হয়। একবার করে দেখবেন। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়েছি, দইও দেখুন মিশে গেছে। এরপর বাটি ধোয়া কাঁচা লঙ্কা আর রসুনের বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে হতে সময় দেব এবং কিছুক্ষণ পর আমি ফিরে আসব। আসলে আমি দেখাবো আপনাদের কীরকম হলো জিনিসটা।
নমস্কার বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। ডিম আছে, আমি 10 মিনিট মাংসটাকে কষাতে দিয়েছি। দেখুন কত সুন্দর ইউনিক হয়েছে। যা যা উপকরণ আপনাদের সামনে দিয়েছিলাম সমস্তই কিন্তু ঠিকঠাক, আর কিন্তু কিছু দিতে হয়নি। এবার আমি নামিয়ে নেব। এরকম করে একবার করে দেখতে পারেন। আমরা তো চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু মৌরি চিকেনটাও কিন্তু খুব সুন্দর সেন্ট আসে। কাঁচা মৌরি দেবেন, ভাজবেন না, ভাজলে আলাদা সেন্ট। দেখবেন খুব ইউনিক হয়েছে। আমি আলু দিয়েছি, আপনারা আলু নাও দিতে পারেন, অপশনাল। আমাদের মাংসে একটু আলু ঢুলে খেতে আমাদের ভালো লাগে। আলু না দিলে আরও ভালো হবে, কারণ আলু অনেকটা কিছু জিনিস টেনে নেয়। শুধু চিকেন হলে আরও বেশি ভালো হবে আমার মনে হয়। আমি একদিন শুধু শুধু চিকেন করে দেখব। আজকে আলু দিয়েছি। এই হলো আমার মৌরি চিকেন। শুভরাত্রি, ভালো থাকবেন।